মাহে রমাদানের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এতেকাফ। এতেকাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আবদ্ধ হওয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে পুরুষেরা মসজিদে এবং নারীরা ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে ইবাদত বন্দিগিতে মশগুল থাকার নামই হচ্ছে এতেকাফ। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা আল বাকারা ১৮৭ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর যখন তোমরা ইতিকাফ করবে, ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রী সম্ভোগে মিলিত হইও না। সূরা আল বাকারা ১২৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা আল্লাহর ঘরে ইতিকাফ করবেন, ইতিকাফকারীদের জন্য বাইতুল্লাহ শরীফ পবিত্র রাখার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। طهر بيتي للطائفين والعاكفين الركع السجود। আর আমি ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামকে আদেশ করলাম যে তোমরা উভয়ে আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিল মুতাকিফি আন্নাহু ইয়াতাকিফু আনিজ যুনুব ওয়ায়ুজরি লাহু বিনাল আজর কাজরি আমিলিল হাসানাতি কুল্লিহা। এতেকাফকারী মূলত গুনাহ এবং অসৎ সকল কর্মকাণ্ড থেকে দূরে থাকে এবং তাকে এতেকাফের বিনিময়ে এত বেশি নেকি প্রদান করা হয় যে সমস্ত নেক আমলের নেকি অর্জনকারী ব্যক্তিতে পরিগণিত হয়। সুবহানাল্লাহ। ইবনে মাজার বর্ণনা। বাইহাকী শুআবুল ঈমানে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, যে ব্যক্তি রমজানুল মুবারকে 10 দিন ইতিকাফ করল, সে যেন 2টি হজ এবং 2টি উমরা আদায় করল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানের শেষ দশক অর্থাৎ নাজাতের শেষ 10টি দিন তিনি ইতিকাফ করতেন এবং যে বছর তিনি ইন্তেকাল করেছেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন গণ তারাও 10 দিন ইতিকাফ করেছেন। মূলত ইসলামী শরীয়তে ইতিকাফটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আল কিফায়া, অর্থাৎ পাড়া মহল্লা সমাজের মধ্য থেকে কমপক্ষে একজনকে হলেও ইতিকাফ করতে হবে, না হলে সমস্ত মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। ইতিকাফের শর্ত হলো ইতিকাফের নিয়ত করতে হবে, জামাতের মসজিদ হতে হবে, রোজাদার হতে হবে। ফতোয়ে কাজী খান প্রথম খণ্ড ৩০৪ নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, মাহে রমাদানের ইতিকাফকারীকে অবশ্যই রোজাদার হতে হবে। তিনি জ্ঞানসম্পন্ন মুসলমান নরনারী হবেন এবং অপবিত্রতা থেকে তিনি মুক্ত থাকবেন। পুরুষেরা ইতিকাফ করবেন মসজিদে এবং মা বোনেরা তাদের ঘরের নির্দিষ্ট একটি কক্ষে একটি স্থানকে নির্ধারণ করে সেখানে তারা ইতিকাফ করবেন। ভালো হয় সেই স্থানটি যদি কাপড় দিয়ে চারদিক থেকে আচ্ছাদিত করে রাখা হয়। পুরুষরা মসজিদে, মা বোনেরা তাদের নির্ধারিত স্থানে সেখানে বসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ জিকির করবেন, নবীর দুরূদ শরীফ পড়বেন এবং তাসবিহ তাহলিল পড়বেন, নফল ইবাদত বন্দেগী করবেন। সাথে সাথে সারা পৃথিবীর জিন্দা মুর্দা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মূলত যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে তখনই তারা ইতিকাফ ভঙ্গ করবেন। সম্মানিত দর্শক, আসুন আমরা ইতিকাফ করি। যদি আমরা ইতিকাফ নাও করতে পারি, যারা ইতিকাফ করেছেন তাদেরকে আমরা খেদমত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফকারীদের উসিলায় আমাদেরকে ক্ষমা করুন। এখানে একটি বিষয়, যারা ইতিকাফ করবেন তারা অবশ্যই লাইলাতুল কদর পাবেন। যারা ইতিকাফ করছেন আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাদেরকে ক্ষমা করুন, তাদেরকে ক্ষমা করুন এবং আমরা যেন ইতিকাফকারী যারা তাদের খেদমত করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন।